নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো ঢাকাই পরোটা। দোকানে আমরা যে ঢাকাই পরোটা খেয়ে থাকি সেরকমই বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে ঢাকাই পরোটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা ময়ামটা এখানে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি 1 চামচ ঘি দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। এই যে ময়াম ভালোভাবে দিয়ে নিয়েছি। ময়ামটা কিন্তু খুবই ভালোভাবে দিতে হবে, তাহলে পরোটাটা খাস্তা হবে ভালো। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বাড়িতে রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেরকম। যে ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি ততক্ষণে ঢাকাই পরোটা দিয়ে খাওয়ার মতো একটা সবজি বানিয়ে নেব। যে এখানে আমি মটর ডাল আর আলু একটু লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখন এটা আমি রান্না করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আদাটা গ্রেট করে নয়তো কুচি করে দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এতে কিছু আমি গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এখন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দেব। এখন এতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছি, তাই এখন আর লবণ দিলাম না। এখন 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। এখন কিছু আলু আমি হাতা দিয়ে এভাবে গলিয়ে দেব। এই যে দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে। এখন এতে আমি 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা এবং গোটা শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে রেখেছি ভেজে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু। পরোটা দিয়ে খাওয়ার মতো সবজি আমার তৈরি হয়ে গেল। এখন নামিয়ে নেব। এটা এখন একটু পাতলা আছে, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এখন ময়দাটা আরেকটু আমি হাত দিয়ে মেখে নেব। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি। দোকানে তো অনেক বড় বড় ঢাকাই পরোটা বানায়, তো আমি অত বড় পরোটা বানাবো না, একটু ছোট সাইজ করব। এখন লেচিগুলোতে একটু ময়দা লাগিয়ে আমি বেলে নেব। এই রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটা সম্পূর্ণ রুটির উপর আমি ছড়িয়ে দেব।
এখন উপর থেকে একটু শুকনো কর্নফ্লোর ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ রুটির উপর লাগিয়ে নেব। এখন রুটিটার মাঝখান থেকে আমি ধার অবধি কেটে নেব। এখন এক সাইড থেকে ধরে এভাবে ফোল্ড করে নেব। এখন এই ধার দিয়ে একটু জল লাগিয়ে দেব, তাহলে পরোটাটা ভাজার সময় খুলে যাবে না, ভালোভাবে সিল হয়ে যাবে। এই যে দেখুন একটা কোন আইসক্রিমের মতো হয়ে গেল। এখন এখান থেকে সরু অংশটা এদিক থেকে কেটে বাদ দিয়ে দেব। এখন এই যে পিছন দিকটা এভাবে ভালোভাবে মুড়িয়ে নেব, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এই যে দেখুন লেয়ার গুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এভাবে চাপ দিয়ে লেচিগুলো আমি রেডি করে নেব। তো একটা লেচি আমি রেডি করে নিলাম, এভাবে বাকি লেচিগুলো আমি রেডি করে নেব। আরেকটা রুটি আমি বেলে নিয়েছি, একইভাবে তেল আর কর্নফ্লোরের মিশ্রণ আমি লাগিয়ে দেব রুটির উপরে। উপর থেকে শুকনো কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। একইভাবে মাঝখান থেকে ধার অবধি কেটে নেব। এখন এক সাইড থেকে ধরে রোল করে নেব। রোল করা হয়ে গেছে, এখন এই ধার দিয়ে জল লাগিয়ে দেব। আর এই সরু অংশটা কেটে নেব। তখন এভাবে চাপ দিয়ে দিয়ে লেচিটা তৈরি করে নেব। ঢাকাই পরোটা বানানোর জন্য লেচিগুলো আমি রেডি করে নিয়েছি, এখন আমি বেলে নেব। এখন আরেকটু করে ময়দা লাগিয়ে নেব। এখন এভাবে একটু চেপে চেপে দিয়ে বেলে নেব। এখন কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। একইভাবে সবগুলো লেচি আমি বেলে নেব। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। আর আলতো ভাবে এইভাবে বেলে নিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, নয়তো লেয়ার গুলো একসঙ্গে লেগে যাবে। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে এসেছে, এখন আমি পরোটাগুলো দিয়ে দেবো তেলে। আর আঁচ কিন্তু কম করেই দিতে হবে। যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে। যে ঢাকাই পরোটার একটা বিশেষত্ব আছে, যে মাঝখান থেকে গোল হবে আর লেয়ার গুলো এভাবে ছেড়ে দেবে। এখন লাল লাল করে ভেজে নেব। একটা পরোটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এটা একটা আমি ছাঁকনি নিয়েছি, যে উল্টো করে এভাবে রেখে দেব, তাহলে তেলটা বের হয়ে চলে যাবে। এখন আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি।
এই যে দেখুন কত সুন্দর পরোটাটা ফুলে গেছে, আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর ছেড়েছে। এই পরোটাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। প্রত্যেকটা পরোটা আমি এভাবে একটা ছাঁকনির মধ্যে উল্টো করে রেখে দিচ্ছি। দেখুন কত তেল পড়ছে নিচে। এই যে দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলে উঠেছে আর লেয়ার গুলো ছেড়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে সবগুলো। দেখুন একদম ঢাকাই পরোটার যে বিশেষত্ব সম্পূর্ণ বজায় রেখেছে। আর ঢাকাই পরোটার একটা কিন্তু বিশেষত্ব আছে, এই যে মাঝখান থেকে এরকম গোল হবে আর সাইড থেকে লেয়ার গুলো ছেড়ে দিবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ঢাকাই পরোটা হয়েছে। কতটা খাস্তা হয়েছে দেখুন, একটা ভাঙলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে। আর এরকম যদি একটা আলু আর ডালের তরকারি হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। আর সবজিটা দেখুন এখন কতটা থকথকে হয়েছে। দোকানে খাওয়ার সময় এভাবে সবজি দিয়ে আমাদেরকে পরিবেশন করে। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে আমি দোকানের মতো খাস্তা মুচমুচে ঢাকাই পরোটা তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে এভাবে পরোটা বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট ঢাকাই পরোটা হবে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।